আলহামদুলিল্লাহ ৩ দিনের যে আন্তর্জাতিক কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন যে এক্সপো আমরা 2026 দ্বিতীয়বার মতো আয়োজন করলাম। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। গত ৩ দিনে আমাদের সারা বাংলাদেশ থেকে ছোট বড় উদ্যোক্তা এবং কেবল অপারেটর, আইএসপি অপারেটর সবাই উপস্থিত ছিল। সকলের উপস্থিতিতে প্রাণবন্ত একটা মেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি প্রযুক্তির সাথে আমাদের অপারেটররা নিজেদেরকে পরিচিত করতে পেরেছে। সে প্রযুক্তি গ্রহণ করে আগামী দিনে সে প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে। আমরা বিদেশে যেসব গিয়ে যে মেলাগুলো অংশগ্রহণ করতাম, আমরা এখন বাংলাদেশেই সেরকম মেলা অনুষ্ঠিত করতে পারছি। আগামী দিন আরও বড় পরিসরে, আরও সুন্দর, অধিক সংখ্যক পার্টিসিপেন্ট নিয়ে আমরা মেলার আয়োজন করব এই আশা রাখি। আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান ছিল। এখন পর্যন্ত দর্শকদের যে অভূতপূর্ব সাড়া, আমাদের উদ্যোক্তাদের যে উপস্থিতি, তাতে আমরা আশাবাদী আগামীতে ইনশাল্লাহ আরও বড় পরিসরে আমরা করতে পারব। আমাদের যে সমস্যাগুলো ছিল, ইন্ডাস্ট্রির যে প্রতিবন্ধকতা ছিল, সেই ইন্ডাস্ট্রির অভিভাবক যে ছিলেন আমাদের তথ্যমন্ত্রী, উনি আমাদের ইনোগ্রেশন প্রোগ্রামে ছিলেন। ওনাকে আমাদের সমস্যাগুলো অ্যাড্রেস করেছি এবং এই একই সাথে আজকে আমাদের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় আইটি মিনিস্টার ছিলেন, যার আইসিটি মিনিস্টার। তো তাকে আমরা আমাদের সমস্যাগুলো আবার পুনরায় অ্যাড্রেস করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের যে ব্যবসায়িক যে অন্তরায়, যে পাইরেসি হচ্ছে, যেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই চ্যানেলগুলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে কেবল অপারেটররা, সেই সাথে আমার দেশের সরকার। সুতরাং এই জায়গাটাকে আজকে উনি আশ্বস্ত করেছেন, নিশ্চিত করেছেন যে অনতিবিলম্বে উনি পাইরেসির ব্যাপারে পদক্ষেপ নেবেন। এটা আমাদের জন্য একটি বড় প্রাপ্তি এই মেলার থেকে। সারা দেশ থেকে কেবল অপারেটররা অবশ্যই এখানে এসেছে, তৃতীয় দিনের মতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আমি কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোঅবের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যারা এখানে অ্যাটেন্ড করেছেন এই অনুষ্ঠানকে, এই আইসিবিএসসি এক্সপো 2026কে সফল করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। এবং আমরা চাই প্রতিবারের ন্যায় আবার আগামী বছরও এর চেয়ে আরও সুন্দর করে আরেকটি এক্সিবিশনে আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি।